প্রিয় ভিউয়ার, নাম না জানা বিজ্ঞানীদের কথা চ্যানেলটির তৃতীয় অংশে আমি পরমাণুবাদ সম্পর্কে ডেমোক্রিটাসের পরমাণুবাদ সম্বন্ধে আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে আমার কিছু তথ্য দেওয়া হয়নি। আমি চতুর্থ অংশে সেই অর্থটা দিয়ে দিচ্ছি। ভারতীয় এবং গ্রিক দর্শনে পরমাণুবাদ বলতে কী বোঝায়? গ্রিক দর্শনে ডেমোক্রিটাসের পরমাণুবাদ পরবর্তীকালে বিজ্ঞানকে প্রবলভাবে প্রভাবিত করেছিল। তখনকার সময়ে ভাবনা ছিল বিশ্বব্রহ্মাণ্ড কতগুলি সংখ্যার দ্বারা গঠিত, কিন্তু ডেমোক্রিটাস বলেন বিশ্বব্রহ্মাণ্ডে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য বা অকাঠ্য অ্যাটমস কণিকায় পূর্ণ। শূন্য দেশের মধ্যে চলাচল, সেই সব পরমাণুকে বদলানো যায় না, এগুলি অপরিবর্তনীয়। তারপর তিনি বলেন যে পরমাণুগুলির নানা রকম জ্যামিতিক আকার হয়, তারই ফলে তারা সম্মিলিত হয়ে বিশ্বের যাবতীয় ভিন্ন ভিন্ন বস্তু গঠন করতে পারে। যেসব পরিবর্তন আমাদের চোখে পড়ে তার মূলে আছে পরমাণুসমূহের চলন। ভারতীয় দর্শন অনুসারে পরমাণুবাদ বলতে বোঝায় ডেমোক্রিটাসের আগেই ভারতীয় দর্শনে পরমাণুবাদের আবির্ভাব ঘটেছিল। একথা আজ মোটের উপর স্বীকৃত। বৈশেষিক সূত্রে কনাদ এবং ন্যায়সূত্রে গৌতম ঋষি পরমাণু তত্ত্বের অবতারণা করেন। বৈশেষিক দর্শনে বস্তুবাদী প্রবণতা খুব প্রবল। এই দর্শন অনুসারে পরমাণুসমূহ অক্ষয়, অবিভাজ্য এবং অদৃশ্য। একটি স্বতন্ত্র পরমাণুর ব্যাপ্তিগুণ না থাকলেও অন্যান্য পরমাণুর সঙ্গে সম্মিলিত হয়ে তা ব্যাপ্তিগুণ সম্পন্ন যাবতীয় বস্তু গঠন করে। ন্যায় দর্শন অনুসারে বস্তু বিশ্ব পরমাণুর দ্বারা গঠিত। যাবতীয় বস্তু এইসব পরমাণুর সম্মিলনে গঠিত। ব্রহ্মাণ্ডে অগণিত আত্মার অস্তিত্ব রয়েছে। তারা কেউ কেউ মুক্ত অবস্থায় বিরাজ করে, কেউ কেউ আবার বস্তু গঠিত পরমাণু কণার সঙ্গে যুক্ত থাকে। ঈশ্বর এইসব পরমাণু ও আত্মার স্রষ্টা নন, তিনি কেবল পরমাণুসমূহের সম্মিলনের নিয়ন্তা। তাই আত্মাকে পরমাণু কণার সঙ্গে যুক্ত বা বিযুক্ত করেন। এবার আমরা আসবো এক্স রশ্মি ও কেলাস। এক্স রশ্মি ও কেলাস সম্বন্ধে বলতে গেলে ভন লাউ এর বিজ্ঞানীর কথা আমাদের মাথায় আসে। 1912 সালে ফন লাউ, যার জন্ম হয়েছিল 1879 খ্রিস্টাব্দে এবং তিনি মারা গিয়েছিলেন 1960 সালে, দেখালেন যে কেলাস মানে ক্রিস্টাল এক্স রশ্মির অববর্তন মানে ডিফ্রাকশন ঘটাতে পারে। ঠিক যেমন সূক্ষ্ম খাজওয়ালা কোনো জিনিস, যথা পাখির পালক, মিহি কাপড় বা গ্রামাফোন রেকর্ড, সাধারণ আলোকে অববর্তিত করতে পারে যদি অতি ক্ষুদ্র খাঁজগুলির আকার আলোর তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি হয়। এক্স রশ্মির ক্ষেত্রে কিন্তু দেখা গেল পরমাণুর সমান আকারের বস্তুর দ্বারাই তা অববর্তিত হতে পারে। সুতরাং এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চয়ই আলোক তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম। এক্স রশ্মির আবিষ্কারের যে গুরুত্ব, ফলাফল দিক থেকে ফন লাউয়ের এই আবিষ্কারের গুরুত্ব তার সঙ্গে তুলনীয়। স্যার উইলিয়াম ব্রাগ, 1882 খ্রিস্টাব্দে জন্ম, 1942 সালে মৃত্যু। ও স্যার লরেন্স বার্গ, পিতা এবং পুত্র দেখালেন এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মানা সম্ভব এবং তার দ্বারাই কেলাসের পারমাণবিক সংস্থান নির্ণয় করা সম্ভব।